দর্শকরা খালেদা জিয়ার মরদেহ রাখা আছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। আমরা সরাসরি চলে যাব সেখানে। ইউসুফ, আমরা তো জানি খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ারে রাখা আছে এবং সকালবেলা সেখান থেকে বের করার কথা আছে এবং মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হবে জানাজার উদ্দেশ্যে। তো আপনি জানাবেন সেখানে নেতা কর্মীদের ভিড় কেমন দেখছেন, নেতা কর্মীরা কি বলছে এবং সেখানকার সার্বিক চিত্র আপনি জানাবেন আমাদের। যেমনটি বলছিলেন যে প্রায় 24 ঘন্টা পার হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পর, কিন্তু এখনো রাজধানীর এভার কেয়ার হসপিটালের সামনে আপনি নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছেন। আমি রাতভর গতকাল থেকে এখানে রয়েছি। এখানে আমরা গতকাল থেকে দেখেছি যে নেতাকর্মীরা সারা দেশ থেকে সর্বস্তরের নেতাকর্মী, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত সকল স্তরের নেতাকর্মী এখানে এসেছেন এবং তারা তাদের যে শোক, সেই শোক জানাচ্ছিলেন। তো সারা রাত বলছিলাম যে প্রচন্ড শীতের মধ্যে এখনো সকাল থেকে আমরা দেখলাম যে ভোর রাত সময়ে সময়ে আসলে কিছুটা কম হলো, এখন আবারও আসলে নেতাকর্মীরা এখানে উপস্থিত হতে শুরু করেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু বলা হচ্ছিল যে সকাল 9টা থেকে 10টার মধ্যে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হসপিটাল থেকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে ইতিমধ্যে আসলে রুট প্ল্যান হয়েছে যে খালেদা জিয়াকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তী সরকার রাতে একটি নতুন যে একটি তথ্য দিয়েছে যে জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্রান্তে বেগম খালেদা জিয়ার কফিনটি নেওয়া হবে এবং সেখানে যেহেতু অনেক মানুষের এই জনসমাগম হবে, যেহেতু এই জানাজা বলা হচ্ছে ইতিহাসের অন্যতম বড় জানাজা হতে যাচ্ছে আজকের এই জানাজাটি। এবং সারা দেশের সাধারণ মানুষ, শুধু যে নেতাকর্মীরা আসছে ব্যাপারটা কিন্তু এমন নয়, সারা দেশের নেতাকর্মীরা এই যে জানাজাটি হবে সেই জানাজা আসছেন এবং তারা তাদের যে শোক, তাদের যে আবেগ, তাদের নেত্রীকে নিয়ে সে আবেগ জানানোর জন্য আসছেন। এখন আমরা যেখানে রয়েছি রাজধানী এভার কেয়ার হসপিটালে, এভার কেয়ার হসপিটালের পুরো আশেপাশের এলাকাটিতে নেতাকর্মীরা রয়েছেন এবং সময়ে সময়ে তারা আসছেন এবং তাদের কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি একটি যে লাশবাহী গাড়িতে নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে, সেই লাশবাহী একটি গাড়ি এখানে প্রবেশ করেছেন। তবে আমরা এখন পর্যন্ত আসলে কনফার্ম হতে পারিনি যে এই গাড়িতেই বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে। তবে বাংলাদেশের পতাকা মোড়ানো একটি গাড়িতে এই গাড়িটি প্রবেশ করেছে এভার কেয়ার হসপিটালের মধ্যে। এবং আপনারা যদি একটু দেখাই যে এভার কেয়ার হসপিটালের সামনের যে দৃশ্যটি, এভার কেয়ার হসপিটালের সামনেই পুরো জায়গাটি জুড়ে, পুরো সড়কটি জুড়ে, রাস্তার দুই পাশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং সকালের পর থেকে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা বেশ আরো কঠোর হচ্ছে। ধীরে ধীরে আমরা এখানে পুলিশ, বিজিবি থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকদেরকে এখানে দেখেছি, তারা আসলে এখানে অবস্থান নিচ্ছে। এবং যেহেতু বলছিলাম যে নেতাকর্মীদের কথা, এই নেতাকর্মীরা, আপনি জানেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি দলের নেতা নেই এখন, আর তিনি সারা বাংলাদেশের জনসাধারণের নেতায় রূপান্তরিত হয়েছেন। বেগম খালেদা যে ত্যাগ, তাকে যেহেতু আপসহীন নেত্রী হিসেবে জনসাধারণ এখন পরিচিত তার নামটি, সেই জায়গা থেকে জনসাধারণের পাশাপাশি নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ এখানে আসবে। যেমন গতকাল রাতের একটি ঘটনা যদি আপনাদেরকে সাথে আসলে জানাই, যে ঠিক মধ্যরাতে একজন নারী এখানে এসেছিলেন এবং তিনি এই যে এভার কেয়ার হসপিটালটি রয়েছেন, সেই এভার কেয়ার হসপিটালের সামনে নীরবে একা দাঁড়িয়ে তিনি কান্না করছিলেন। আমরা তখন জিজ্ঞেস করছিলাম তাকে, আসলে আপনি কি আসলে বিএনপি সমর্থক কিনা বা অন্য কোন রাজনীতির সাথে সমর্থন রয়েছে কিনা আপনার। তিনি আমাদেরকে বলেছেন যে তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি এখানে এসেছেন, তিনি বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। খালেদা জিয়ার যে লড়াই, সারা জীবন খালেদা জিয়ার যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যে আপসহীন লড়াই খালেদা জিয়ার, সে আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়াকে তিনি ভালোবাসেন, পছন্দ করেন। তিনি এক নজর বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এসেছেন, কিন্তু ইচ্ছে করলে তো আসলে বেগম খালেদা জিয়াকে এখানে দেখার সুযোগ নেই, যেহেতু আপনি জানেন বেগম খালেদা জিয়া এখানে হিমঘরে রয়েছে এবং এখান থেকে বিএনপি তরফ থেকে এবং অন্তর্বর্তী সরকার যে তথ্য জানিয়েছে এখন পর্যন্ত, যে গতকালকে জানানো হয়েছিল বেগম খালেদা জিয়াকে এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে মানিক মিয়া এভিনিউর পুরো সড়ক জুড়ে যে জানাজার ব্যবস্থা করেছে এবং সেখান থেকে জানাজা সম্পূর্ণ হওয়ার পর বেগম খালেদা জিয়াকে জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে যাত্রা এখান থেকে এখন পর্যন্ত এই যাত্রা রোড প্ল্যানও দিয়ে দেওয়া হয়েছে এবং সেই রোড প্ল্যানটি ইতোমধ্যে আসলে জানানো হয়েছে যে কিভাবে আসলে কোন সড়কে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। প্রথমেই আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এভার কেয়ার থেকে বের করার পর 36 জুলাই এক্সপ্রেস হয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে নৌ সদর দপ্তর যে সড়কটি রয়েছে সেটি হয়ে তাকে নিয়ে যাওয়া হবে বাসভবন ফিরোজাতে, যেটি আসলে বেগম খালেদা জিয়ার বাসভবন। এবং সেখানে আমরা জানতে পেরেছি যে কিছু সময় বেগম খালেদা জিয়ার
মরদেহ রাখা হবে এবং যেহেতু পরিবার এবং অন্যান্য স্বজন রয়েছে তাদেরকে আসলে হয়তো দেখারও সুযোগ করে দেওয়া হবে এবং পরবর্তীতে সেখান থেকে গুলশান 2 হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী ফ্লাইওভার সড়ক হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে বিজয় সরণি হয়ে বামের যে মোড়টি রয়েছে উড়োজাহাজ ক্রসিং এর সেই সড়কটি হয়ে জাতীয় সংসদ ভবনের 6 নম্বর গেট দিয়ে বেগম খালেদা জিয়াকে সংসদ ভবনে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে আপনাদেরকে বলছিলাম যে সংসদ ভবনের পশ্চিম প্রান্তেই তার কফিনে নিয়ে যাওয়া হবে। এখন আসলে যেহেতু এবার কেয়ার হসপিটালের সামনে রয়েছে সেখানে যে নেতাকর্মীরা আসছে তাদের সাথে একটু কথা বলতে চাই। দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছে, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং আপনি কি যেই জানাজা অনুষ্ঠিত হবে সেখানে কি যাচ্ছেন কি বেগম খালেদা জিয়ার সঙ্গে? যে আমি সিলেট থেকে এসেছি শুধু জানাজার জন্য না, জানাজা শরীক হওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষবারের মতো জানাজা শরীক হওয়ার জন্য রাত্রে 10টার সময় রওনা দিচ্ছি, সকালে 6টার দিকে পৌঁছেছি। আচ্ছা, বেগম খালেদা জিয়ার নিয়ে আপনাদের আসলে আবেগ, যে আবেগ আপনারা সারা জানাচ্ছিলেন এখানে এসে, বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনাদের আসলে কোন ধরনের যে ইমোশনটা সেই ইমোশনটা আসলে কি জায়গায় রয়েছে এখন একটু যদি বলতেন। জি অবশ্যই, উনি তো আপসীন নেত্রী, উনি চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে যা কোনো সময় ঘাটতি পূরণ হবে না। এই নেত্রীর কারণে উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন দেশের জন্য, এই জাতির জন্য, সবকিছুর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। এই ক্ষতি কোনো সময় পূরণ হওয়ার মতো নয়। আপনি দেখছেন আসলে কথা বলতেই ওনার আবেগী হয়ে যাচ্ছেন, যারাই কথা বলছেন, যারাই বেগম খালেদা জিয়াকে নিয়ে তাদের যে ইমোশন সেই ইমোশন জানাচ্ছেন তারাই। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং আপনার আসলে কি আবেগটা একটু যদি জানান। আমি সিলেট থেকে আসছি। আসলে আপনাদের সামনে বলার কিছু নেই, আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী আপসী নেত্রী, উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আমরা আবেগের জায়গায় বলি, ওনার যে অবদান এই দেশে এবং উনি এই দেশের জনগণের জন্য যা করে গেছেন তা বলার নয়। এবং ওনার শেষ কথা এটাই ছিল যে আমি যদি মৃত্যুবরণ করে এই দেশে করব, এই দেশ ছাড়া আমার কোনো জায়গায় কোনো বাড়িঘর নেই। আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, ওনার নির্যাতিত হওয়ার পরে উনি দেশ ছেড়েছিলেন। আমাদের সিলেটের আমরা ওনাকে দুলাভাই বলি। আমাদের নেত্রী লাস্ট যখন আমাদের সিলেটে গিয়েছিলেন আলিয়া মাদ্রাসার যে সমাবেশে, আমরা ভেবেছিলাম এই বছর নির্বাচনে হয়তো আবার উনি যাবেন, তো সেই অপূর্ণতা রয়ে গেল। নেত্রীকে নিয়ে যাই বলবো বলার শেষ নেই। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, এতটুকু। শুনছিলেন যে যে আবেগ বার্তা, সে আবেগ বার্তা বলছিলেন এবং তারা বলছিলেন যে যেহেতু উনি সিলেট থেকে এসেছেন এবং বেগম খালেদা জিয়াকে সিলেট যাবেন এবং তারা বেগম খালেদা জিয়াকে সিলেট আবার সামনে থেকে দেখবেন সেই প্রত্যাশাও জানাচ্ছিলেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। একটু আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং খালেদা জিয়া নিয়ে আসলে আপনাদের যে আবেগ সে আবেগটা। আমি আসছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বাঁশখালী থানা থেকে। আমি আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 7 বছর বয়সে হাত মিলাইছি আমার পাড়াতে, আমার শেষুরিয়া হুজিতে পাড়া নামের পাড়া, বলছড়ি ইউনিয়ন, ওখানে গেছিলাম মাদ্রাসার মসজিদের মাঠে। আমি হাত মিলাইছি, সালাম দিছি। ওনার ব্যবহার এত যে মাধুর্য, উনি ওনার মতন বাংলাদেশে এরকম নেত্রী আর আসবে কিনা আমি জানি না। তবে এই দেশের জন্য উনি যেই সংগ্রাম করে গেছেন, এরকম সংগ্রাম আমার জানা মতো আর কারো দেখতেছি না। 1971 সনের যুদ্ধের সময় ক্যান্টনমেন্টে উনি বন্দী ছিলেন তারেক রহমান, আরফাত রহমান কোকোকে নিয়ে। উনি একজন অনেক মহিষী নারী, এই দেশের জন্য অনেক কিছু করে গেছেন। আমাদের আজকে বাংলাদেশ শোকাহত, আমি না, আমরা না, সারা বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের আকাশের মাটি গাছপালা পর্যন্ত আমি মনে করি শোকাহত। কারণ উনি দেশের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করেছেন। উনি স্বামীকে হারিয়ে ফেলছেন মাত্র বিয়ের এই 7-8 বছরের সময়। এই একটা ছেলেকে হারিয়ে ফেলছে 2014 এই আন্দোলনের সময়। এমন আন্দোলন বাংলাদেশে নেতৃত্ব
বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে দিয়েছেন। আমি আমার আর জানা মতো না, আমি যতটুকু দেখেছি, আমি 3বার নেত্রীকে খুব পাশাপাশি সালাম দোয়া করেছি। আপনারা কি এখান থেকে বেগম খালেদা জিয়া যেহেতু সংসদ ভবনের সামনে জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা কি এখান থেকে সেখানে যাবেন? আমি বাসখাল থেকে আসছি, জানাজা পড়বো, যদি নসিবে হয় একটু দু চোখে দেখবো, শেষবারের মতো এরকম আশা নিয়ে আসছি। এই সংসদ ভবনের এখানে জানাজা হবে, ওখানে যাব। আমি ওই দিনও আসছিলাম, তারেক রহমান আসছিল আমাদের নেতা, ওই দিনও আসছিলাম, 2 দিন আসছিলাম, সেদিনও এখানে এভার কেয়ার হাসপাতালে আসছিলাম। আজকেও এই 3:30টার দিকে এখানে উপস্থিত হয়েছি, রাত্র এখানে আসি, আমি জানাজা পড়বো। তিনি বলছিলেন যে তিনি আজ মধ্যরাত 3:30টার সময় এখানে এসেছেন এবং তিনি শুধু বেগম খালেদা জিয়ার জানাজায় সম্পৃক্ত হওয়ার জন্য তিনি চট্টগ্রাম বাঁশখালী থেকে এখানে এসেছেন। এবং আপনাদেরকে বলছিলাম যে শুধু ঢাকা নন, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মফস্বল থেকেও এখানে অনেকে এসেছেন এবং তারা শুধু এক নজর বেগম খালেদা জিয়াকে দেখার অপেক্ষায় তারা এখানে উপস্থিত হয়েছেন। যেহেতু দল থেকেও বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে এখান থেকে যখন সংসদ ভবনের সামনে নিয়ে যাওয়া হবে, তখন সড়কের 2 পাশেই দলীয় এবং জনসাধারণকে শ্রদ্ধা নিবেদন করার জন্য সুযোগ দেওয়া হবে, এটাই বলা হয়েছে। যেহেতু বলছিলাম যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তার কথা চিন্তা করে এবং সেই সঙ্গে সবকিছু বিবেচনা করে বিএনপি এবং সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা আরেকটু কথা বলতে চাই, যেহেতু অনেক ধরনের মানুষ এখানে এসেছেন এবং সবাই সবার বার্তা জানাচ্ছিলেন। একটু জানাবেন আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং জানাজায় সম্পৃক্ত হওয়ার জন্য এসেছেন? নেত্রকোনা থেকে আসছি। নেত্রকোনা থেকে আসছি। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেই, ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য আসছি আর কি। শুনছিলেন, আমরা একটু দেখানোর চেষ্টা করি, যদি একটু আমাদেরকে সুযোগ দেখানোর চেষ্টা করি, যে বলছিলাম যে অনেকের আবেগ প্রকাশ করছিলেন এবং সেই আবেগটি আসলে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আমাদেরকে শুদ্ধ করে দিলে, আল্লাহ আমাদেরকে মারা করে দিলে, ও আল্লাহ আপনি কোথায় আছে, ও আল্লাহ আপনি কোথায় আছে, পৃথিবীতে মা। এই যে দেখছিলেন যে আবেগটা, যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যে আবেগ, সেই আবেগটা আসলে আপনাদেরকে আসলে এখানের যে দৃশ্য, সেই দৃশ্যটা আসলে হয়তো আপনারা অনুভব করতে পারছেন কিনা জানি না, কিন্তু সারা দেশের মানুষ এখানে আসছেন। আপনাদেরকে বারবারই বলছিলাম যে শুধুমাত্র যে নেতা কর্মীরা আসছেন ব্যাপারটা কিন্তু এমন নয়, এখানে জনসাধারণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসছেন এবং তারা তাদের যে বার্তা, সেই বার্তাটি দিচ্ছেন। এবং আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া গেল মাসের 23শে নভেম্বর থেকে এই হসপিটালে চিকিৎসার জন্য এসেছিলেন এবং পরবর্তীতে স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে, এবং পরবর্তীতে 27শে নভেম্বর থেকে সংকটময় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং সময় সময় স্বাস্থ্যের বিভিন্ন পরিবর্তন ঘটছিল। কিন্তু গেল কয়েকদিন আমরা দেখছিলাম যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিস্থিতি